আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পশ্চিমবঙ্গের বীরভূম থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে ওয়ালিমাতে কোন ধরনের আত্মীয়দের আমন্ত্রণ করা জায়েজ না? অলিমাতে সবাইকে যায়, শুধু আত্মীয়কে ডাকবেন কেন? হ্যাঁ, অনাত্মীয় যে কোনো মুসলিমকে অলিমা খাওয়াইতে পারেন, পাড়া প্রতিবেশী আত্মীয় হোক অনাত্মীয় হোক, যায় যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এমনকি অমুসলিমও যদি থাকে আর কেউ যদি ডাকে, সেটা তাদের সাথে মিত্রতার খাতিরে না যে দোস্তি বাড়াবো সেই জন্য, বরং তারা প্রতিবেশী হিসাবে তাদেরকে খাওয়াবো, তো জায়েজ আছে। নিয়ত নির্ভর করছে। কিন্তু তাদের গোলামি করে খাওয়াবো, হ্যাঁ, আর তাদের কাছে আমি ছোট হয়ে খাওয়াবো, এটা জায়েজ নয়। কাফেরের বিজাতির গোলামি জায়েজ নয়, কিন্তু তাদের সাথে সদাচরণ জায়েজ রয়েছে। কথা বোঝা গেছে? যতটা সদাচরণের আমরা করতে পারি, কিন্তু ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিয়ে না। তো আসল কমপক্ষে আপনি যে কোনো মুসলিমকে ডাকতে পারেন, আর নিকট আত্মীয় যারা বা আত্মীয়, তাদের হক বেশি। আত্মীয়দের হক বেশি, প্রতিবেশীর হক বেশি। আর আত্মীয়দের মধ্যে যারা মুত্তাকি পরেজগার, তাদের হক বেশি। হ্যাঁ, যারা আপনাকে হয়তো বিভিন্ন নাজায়েজ কাজে বাধ্য করতে পারে, তা নাজায়েজ কাজে লিপ্ত হইতে পারে, তাদেরকে ডাকবেন না। অনেক আত্মীয় আছে অসৎ, হ্যাঁ, বেদিন, তারা আপনার বউকে দেখতে চায়, না দেখালে অসন্তুষ্ট হবে, জানি। অনেক দুলাভাই আছে, ভগ্নিপতি আছে, ওরা মনে করে যে আমার শালার স্ত্রীকে আমার দেখা এটা আমার অধিকার। হ্যাঁ, আমার শালিকে দেখা আমার অধিকার, আমি শ্বশুর বাড়ি যাবো, শালির সাথে গল্প করা আমার অধিকার। এসব অসৎ লোক। এসব অসৎ লোকের অ্যাভয়েড করে চলবেন। আর তাতে পরোয়া করবেন না। আপনার দুলাভাই ভগ্নিপতি ইত্যাদি হয়, তাহলে ডাকতে হবে, অবশ্যই ডাকতে হবে, কারণ তাদের সাথে আত্মীয়তা আছে, না হলে আপনার মন কষ্টে থাকতে পারে, অথবা সম্পর্কের অবনতি ঘটবে। কিন্তু তাদেরকে এমন কোন সুযোগ দিবেন না যাতে আপনার দিনের ক্ষতি হয়। বারাকাল্লাহ ফিক।